2025 27 মার্চ লোকসভায় পাশ হলো অভিবাসী ও বিদেশি বিল। বিজেপি এই বিলকে জাতীয় নিরাপত্তা দৃঢ় করার পদক্ষেপ হিসাবে প্রচার করেছে। উল্লেখ্য, দেশের 4টি চালু আইনে অবৈধ অভিবাসন এবং ভিসার মেয়াদ ফুরানোর পর থেকে যাওয়া বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে তবু অবৈধ অভিবাসন রোধের নতুন বিল এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। লোকসভায় বিলের ওপর আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের খোলা সীমান্তকে দেশে অভিবাসনের জন্য দায়ী করেছেন। কেবল তাই নয়, লোকসভায় মন্ত্রীর ভাষণে শাহ বলেছেন, পরের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, তখন এই অংশে কাঁটাতারের কাজ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারের প্রধান উপাদান হয়ে উঠেছে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশ। বাস্তবে সেই সুরেই ভাষণ দিচ্ছেন শাহ। বিরোধীরা এই বিলে কেন্দ্রের হাতে একতরফা ক্ষমতার ব্যবস্থা দেওয়ার জন্য সমালোচনা করেছে। অবৈধ অভিবাসন চিহ্নিত করার জন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের হাতে একতরফা ক্ষমতা দেওয়ার প্রস্তাবে প্রশ্ন তুলেছে। বিলটির সব প্রস্তাব খুঁটিয়ে পরীক্ষার জন্য যৌথ সংসদীয় কমিটি গড়ে তার পর্যালোচনার দাবি জানিয়েছে। শাহ এও বলেছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্যের সরকার। জাল আধার কার্ড করে দেওয়া হচ্ছে। বাংলার সীমান্ত দিয়েই অবৈধ অভিবাসন হচ্ছে। আগে আসাম দিয়ে হতো, তখন ওই রাজ্যে কংগ্রেস সরকার ছিল। বিজেপি এই বক্তব্য নতুন নয়। সিপিআইএম বারবারই বলেছে যে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের গাফিলতি না থাকলে আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অভিবাসন হওয়া সম্ভব নয়। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের গাফিলতি রয়েছে। বিএসএফ তার সঙ্গে যুক্ত। কেন্দ্রের বিজেপি সরকার নিজের দায় স্বীকার করছে না।